খালি জায়গাগুলো পূরণ করে বসেন। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি রহমত স্বরূপ। পুরো জগতের জন্য আমি নবীকে প্রেরণ করেছি রহমত স্বরূপ। না শুধু আমাদের দুনিয়ার মানুষের জন্য, শুধু আমাদের জন্য রহমত স্বরূপ পাঠায় নাই। রহমত শব্দের অর্থ হলো দয়া। আল্লাহ তাআলা এই নবীকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কিরকম রহমত? আমাদের জন্য রহমত না পুরো জগতের জন্য রহমত? পুরো জগতে কি মানুষই থাকে? পুরো জগতে মানুষ থাকে না। পুরো জগতের ভিতরে, পুরো পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য না, শুধু তোমাদের জন্য না, পুরো জগতের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যদি পুরো জগতের জন্য কিভাবে রহমত যদি বলতে চাই, সারা রাত্র বলে শেষ করা যাবে না। আমি শুধু অল্প কিছু কথা বলবো। অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে আর কষ্ট দিব না। যারা বলবেন একটু ধৈর্য সহকারে বলবেন, আমি অল্প কিছুক্ষণ কথা বলে শেষ করে দিব। আল্লাহ তাআলা বলেন, আমি পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ নবীকে প্রেরণ করেছি। পুরো পৃথিবীর ভিতরে তো রয়েছে অনেক জাতি, অনেক মাখলুকাত রয়েছে। তার জন্য কিভাবে রহমত, আমাদের জন্য কিভাবে রহমত, মাখলুকের জন্য কিভাবে রহমত, জীবজন্তুর জন্য কিভাবে রহমত? বলে পুরো পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। মানব জাতির ভিতরে আবার রয়েছে সাহাবী। সাহাবীর জন্য কিভাবে রহমত, মানুষের জন্য কিভাবে রহমত? বলে যে নবীর পরে সবচাইতে দামি মানুষ হলো কারা? নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? বলেন নবীর পরে সবচাইতে দামি মানুষ হলো সাহাবীরা। সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী কারা? বলে সর্বশ্রেষ্ঠ সাহাবী তো 4 জন সাহাবী। বলে তারা কারা? বলে তারা কারা? তারা হলো 1 নম্বরে সিদ্দিক আকবর।